লামাহাটায় লালমোহন অ্যান্ড কথাকলি ব্যাংকুয়েট প্রেজেন্টস সেফিল্ড টাইমস শারদ সংকল্প 2024। সেফিল্ড টাইম শারদ সংকল্প 2024-এর পূজা পরিক্রমায় আমরা এখন এই মুহূর্তে ওলাবিবিতলা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের এবারের থিম পিতৃত্ব। বাবার দায়, বাবার দায়িত্ব, বাবার কর্তব্য এবং সব কিছুকে ঘিরে বাবার যে নিষ্ঠা, তাই তুলে ধরা হয়েছে মণ্ডপ থেকে মণ্ডপ জুড়ে। একেবারে প্রবেশপথের সামনে একটা বটবৃক্ষ তৈরি করা হয়েছে, এটা একটা বাবার রূপ দেওয়া হয়েছে। আমরা কথায় কথায় বলি বাবা একটা বট গাছের সমান, কারণ তার ছায়ায় মানুষ হয় সন্তানরা। যেমন একটা ছবি আপনাদের দেখাবো বাবা এবং তার কন্যার, যেখানে কন্যা বলছেন যে বাবাই আমার শিক্ষক, বাবাই আমার গুরু, চক পেন্সিল কলম ধরা বাবার কাছেই শুরু। ঘটনা তো তাই, একজন সন্তান তো বড় হন বাবার হাত ধরে। আর মণ্ডপের আনাচে কানাচে সেই ছবি ধরা পড়ছে। মূল মণ্ডপটা তৈরি করা হয়েছে জমিদার বাড়ি বা রাজবাড়ির অনুকরণে। একটা মহল, সে রাজমহল হোক বা জমিদার বাড়ির মহল, সর্বত্রই যেভাবে সাজানো থাকে, জানলার উপরে রঙিন কাঁচ, দরজার উপরে রঙিন কাঁচ, আর তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা। বাবার দায়িত্ব বোঝাবার জন্য যা দেখানো হয়েছে মণ্ডপের সামনে, তা হলো যে একজন বাবা যখন তার মণ্ডপে সন্তানকে নিয়ে ঠাকুর দেখাতে নিয়ে এসছেন, সেখানে খুব ভিড়, তার সন্তান প্রতিমা দর্শন করতে পারছে না, তখন তার বাবা তার সন্তানকে কাঁধে তুলে নিয়েছেন। বাবা যেরকম সংসারের দায়িত্ব কর্তব্য কাঁধে তুলে নিয়েছেন, একইভাবে সন্তানদের যে মঙ্গল, সন্তানকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে বাবার যে ক্ষমতা, এটাই বোধহয় এই মণ্ডপ জুড়ে একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে। অখিল, আপনি দীর্ঘদিন ধরে পুজো নিয়ে রয়েছেন, মায়েদের নিয়ে আমরা যে কথা আপনি বলছিলেন যে মাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন থাকে, যেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি ফুটিয়ে তোলা হয়। মায়েরা একটা বড় অংশ জুড়ে থাকে সবার সন্তানদের মনে, কিন্তু বাবাকে ধরে এরকম একটা থিম, বাবাকে ধরে থিম মানে বাবাই তো সব। বাবা না হলে মাও আসতো না, ছেলেরাও থাকতো না। বাবা আজকে যে জায়গায় রয়েছে সেই জায়গাটা কেউ এখনও মনে করে বাবাকে তুলে ধরেনি। আমরা সেই দীর্ঘদিনের প্রচেষ্টায় যে আমরা একটা নতুন কিছু ভাবনা করব, সেই ভাবনাতে চিন্তা করে দেখলাম যে বাবাকে নিয়ে আজ পর্যন্ত কোথাও কোনো থিম হয়নি। বাবা যে সব ছেলে মেয়েদের মানুষ করার জন্য, সেই বাবাকে তুলে ধরার জন্যই আমাদের আজকে এই পরিকল্পনা। আমরা শুরু থেকেই ওই জন্য দেখিয়েছি ছেলে বাবার হাত ধরে পথ চলা শুরু করেছে, এবং তারপরে বাবার বিভিন্ন রকম বাবা যে কী, সেটাকে আমরা এই মণ্ডপের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। একদমই তাই, একেবারে নিখুঁতভাবে সেই পরিবেশন। এখানে একটা ছবি আপনাদের দেখাবো। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিজে অমানসিক কষ্ট সহ্য করা মানুষটির নাম একজন মধ্যবিত্ত বাবা। কথাগুলো যেন মনে হয় কোথাও গিয়ে বুকে বিঁধছে। আরও একবার বলবো, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য নিজে অমানসিক কষ্ট সহ্য করা মানুষটির নাম একজন মধ্যবিত্ত বাবা। এটাই তো বাবার পরিচয়। বাবা মানে রোদ, জল, ঝড়, বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে সন্তানের মঙ্গল কামনায় তিনি ব্রতী থাকবেন, যে কারণে থিম পিতৃত্ব। ক্যামেরায় প্রীতম এবং পাপায়ের সঙ্গে আমি মেঘদূত রায়, সেফিল্ড টাইমস।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। আপনি এবং আপনার পরিবারকে পুজোর সাজে সাজাতে সেজে উঠেছে শিবপুর গীতাঞ্জলি।